এই ২০২৫ সালে দাঁড়িয়ে অধিকাংশ মেয়েকে নির্যাতিত হয় এবং পৃথিবী ছেড়ে চলে যেতে হয় শুধুমাত্র তাকে দেখতে খারাপ বলে। আচ্ছা, এই দ্বন্দ্ব কতদিন চলবে বলো তো? বন্ধুরা, এখন তো ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 7:15 মতো। তো ছাদ থেকে এইমাত্র জাস্ট এলাম, আর ওই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম। তো এখন বিছানার চাদরটা পাল্টাবো। আসলে বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরে পাতা আছে, মানে ওই 3 দিনের মতো। তো এখন বিছানার চাদরটাকে তুলে দিয়ে ওই বিছানার চাদরটা পাতবো। তো চলো ঝটপট করে পেতে দিই। গায়ের রং কালো, চোখের নিচে কালি, চোখের নিচে চামড়া গুটিয়ে গেছে, দেখতে মোটা, বিচ্ছিরি বডি শেপ, এই সব দেখে একটা মানুষ তার বউকে বিচার করে। আজও কিন্তু মানুষ তার গুণ দেখে নয়, তার রূপ দেখে তাকে বিচার করে। দেখতে সুন্দর মানেই সে সব দিক থেকে পরিপাটি, আর দেখতে খারাপ মানেই সে সব দিক থেকেই অসম্পূর্ণ একটি মেয়ে। আর এই অসম্পূর্ণ মেয়ের কখনোই সংসারে থাকাটা উচিত না। তাই সেই ভেবে প্রত্যেকটা পরিবার তার উপর অত্যাচার করতে থাকে, অবশেষে তাকে অতিষ্ঠ করে পৃথিবী ছাড়ার রাস্তাটা তাকে দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যখন একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তখন তাদের মনে হয় না যে মেয়েটাকে কেমন দেখতে, বাজে দেখতে, এইসব তখন মনে হয় না। কিন্তু বিয়ের 2 বছর পর বা 4 বছর পর তাদের মনে হয় যে মেয়েটাকে অত্যন্ত খারাপ দেখতে। আসলে মেয়েটা যে খেটে খেটে তাদের সংসারের জন্যই সে এমন হয়েছে, সেটা কিন্তু তারা মানতেই চায় না। তারপরও তারা মেয়েটার ওপর অত্যাচার করতে থাকে। এই রকম কত দিন আর চলতে থাকবে বলো? আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। উঠে এত পরিমাণ গরম পড়েছে, তাই তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আজ আমি সকাল থেকেই ভেবেছি, সকাল থেকে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়েই আজকের দিনটা শুরু করব। তাতে মঙ্গলময়ও হবে আর মনটাও অনেক ভালো। মনের ভেতর কত কষ্ট জমা থাকে, মনের ভেতর কত আক্ষেপ জমা থাকে, কিন্তু সব আক্ষেপ, সব কষ্ট তো আর বলবার থাকে না। তাই কিছু আক্ষেপ আর কিছু কষ্ট মনের ভেতর চেপে রাখাটাই। সংসার যখন তুমি করছো, তোমাকে প্রত্যেকটা মানুষ অপমান করবে, উল্টোপাল্টা কথা বলবে, কিন্তু তুমি কখনোই কারো কথায় কান দিও না। নিজের মতো করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। তুমি যদি সংসারের কথা অনুযায়ী তাদের কথা মাথায় ধরে বসে থাকো, তাহলে জীবনে তুমি কখনোই বাঁচতে পারবে না। কারণ সংসারের মানুষেরা কখনোই চাইবে না তুমি শান্তিতে থাকো, তুমি সুখে থাকো। আর অবশ্যই নিজের সংসারে থেকে নিজের পায়ে দাঁড়াবার সবসময় চেষ্টা করবে। কারণ তুমি তোমার হাজব্যান্ডের যত টাকাই থাকুক না কেন, নিজের টাকা কিন্তু নিজেরই হয়। আর আমি সবসময়ই তোমাদেরকে বলবো, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, নিজের মাটি শক্ত করো। ঘরের কাজকর্ম করবার পালা। তো চলো এবার ঘরের কাজকর্ম শুরু করে দিই, কারণ অনেক তো বেলা হয়ে গেছে, প্রায় 9:51, মানে 10টার মতো বাজে। তো বিছানাটা তুলে তারপর আমি কিছু খাবো। মানুষ মানুষের বদনাম করতে খুব ভালোবাসে, কিন্তু তুমি এমন কর্ম করে যাও তোমার বদনাম যাতে মানুষ করতে না পারে। তোমার এই কর্মের জন্য তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তাদের চোখের কোণে যেন জল থাকে। তারা যেন বারবার করে বলে যে আরও 5টা বছর যদি থেকে যেত, তাহলে হয়তো প্রত্যেকটা মানুষ আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাবো কিছু, প্রচুর খিদে পাচ্ছে। তো শশা আছে ফ্রিজেতে, ভাবছি শশা বার করবো। চিয়া সিড ভিজাতে দিয়েছি, চিয়া সিড, আর সঙ্গে এই যে শশা, আর নেবো একটুখানি দই। ব্যাস এই আজকে নাস্তা। তো চলো রেডি করে নিই। সকাল থেকে পুজো টুজো করবার পর একদম সময় পাইনি কিছু খাওয়ার, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে। এখন আমি নাস্তা করতে এসেছি, আর আজকে নাস্তা করব শসা, সঙ্গে টক দই আর চিয়া সিড। তো বিশেষ কিছু কারণের জন্য এই নাস্তাগুলো আমাকে করতে হয়, আমি দায়ে পড়ে করি। তবে আমি মনে করি সকালবেলা লুচি, পরোটা এইসবের থেকে এরকম হেলদি নাস্তাও মাঝে মধ্যে করাটা খুবই দরকার। এই যুগে দাঁড়িয়ে মানুষের মনের ভরসা থাকলেও শরীরের কিন্তু কোনো ভরসা নেই, কারণ কখন বলতে কখন তোমার রোগ এসে হাজির হয়ে যাবে তুমি জানতেই পারবে না। তাই সবসময় হেলদি থাকার চেষ্টা করো, তারপর বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়াটাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের পেট পুজোর জোগাড় চলছে। সারা দিন যে আমরা কতবার খাই, আর প্রত্যেকবারে জোগাড় করতে করতে জীবন শেষ। তো আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, বেশ নিরামিষ তরকারি করব। আমার তবে খেতে কিন্তু এই বেগুনের তরকারিটা বেশ ভালো লাগে। আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, সঙ্গে দিলাম রসুন ফোড়ন
দিয়ে ভালো করে লাল লাল করে নেড়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ এদিকে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ওইদিকে বেশিরে পড়ে থাকা বাসনগুলো আমি মেজে। বেশ কয়েকদিন আগে আমি কিন্তু মাছ এনেছিলাম, সেই মাছ ছোট ছোট করে কাটা ছিল ফ্রিজের মধ্যে, তো সেগুলো বার করেছি এখন রান্না করব বলে। আর এইদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তবে পাঙাশ মাছটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, অল্প ভাজলেই কত সুন্দর তেল বেরোতে থাকে। তবে এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যারা ফ্যাট লস করছো বা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু পাঙাশ মাছ একদমই উপকারী না। তারা কিন্তু অন্য কোনো মাছ খেতে পারো। যাদের হাই রক্তচাপ রয়েছে বা সুগার আছে তাদের জন্যও কিন্তু পাঙাশ মাছ ঠিক না। এখনকার যুগে তোমাকে বাঁচতে গেলে তোমাকে সব সময় তোমার শরীরের ধ্যান দিতে হবে। কোনটা খেলে তোমার শরীরের জন্য ঠিক, কোনটা খেলে তোমার শরীরের জন্য ঠিক না, এগুলো বুঝে শুনে তোমাকে খেতে হবে যদি তুমি দীর্ঘদিন বাঁচতে চাও। তো এখানে সমস্ত কাজকর্ম করে এখন দেখলাম আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বেগুনগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে বেগুন আলু। দিকে বেগুন আলুর সবজি বসিয়ে দিয়েছি। আর এখন আমি ভাবলাম ঘরদোরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নিই, কারণ এই বেশ কয়েকদিন ধরে বিকেলের দিকটা ঝড় বৃষ্টি হচ্ছে, তাও ঘরদোরগুলো প্রচুর ধুলো হয়ে রয়েছে। তবে আমি যেহেতু একা থাকি প্রত্যেক দিন ঘর মোছার কোনো দরকার থাকে না, কিন্তু তারপরও আমি একদিন ছাড়া একদিন করে ঘর মুছি, প্রত্যেক দিন যদিও মুছি না। তবে তোমাদের একটা কথা বলতে পারি আমি, যে যারা বাড়িতে একা রয়েছো বা যারা সংসারে অল্প জন মানুষ আছো, তারা নিজেদের কাজটা নিজে করবার চেষ্টা করবে, তাতে শরীরের অনেক ব্যায়ামও হয়ে যায় এবং শরীর সুস্থও থাকে। মেডকে দিয়ে আমরা তো সমস্ত কাজকর্ম করাতেই পারি, কিন্তু তাতে বসে থাকলে বেশি শরীরের ক্ষতিকারক। তো সেই জন্য আমি মনে করি নিজের ঘরের কাজ নিজে করলে যতটা সন্তুষ্টি পাওয়া যায়, মেডকে দিয়ে করালে কিন্তু ততটা সন্তুষ্টি পাওয়া যায় না। কাজকর্ম করতে করতে আমার সারাটা দিন পার হয়ে যায়। আর এখানে হচ্ছে রান্না বসিয়েছি, বেগুনের তরকারি প্রায় হয়ে এসেছে। এই যে দেখো, আলুগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে। আর হচ্ছে এইদিকে ভাত হচ্ছে, এই যে। আর হবে এখানে ঝিঙে ভাজা, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর করব এখানে মাছ। রান্না করতে করতে সাইডেও অনেক কাজকর্ম থাকে, সেগুলো সমস্ত কমপ্লিট করি। এই যে যেমন দেখো বোতল পড়ে রয়েছে, প্রত্যেকটা বোতল খালি, তো বোতলগুলোকে এখন ভরে জল ভরে সাইডে রেখে দেব। তো সব কিছু তো দেখানো কখনো সম্ভব হয় না, তো আজকে তুলে ধরলাম। দুপুরবেলার খাবার কি রান্না করেছি দেখাই তোমাদের। এই যে দেখো, বেগুন আলুর তরকারি, আর সঙ্গে আছে এখানে ঝিঙে ভাজা, এখানে আছে ভেন্ডি, আর সঙ্গে আছে মাছ ভাজা। এই হচ্ছে দুপুরের খাবার। বেড়ে খাওয়া দাওয়া করে নিই। আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।